চলো আজকে আমরা একটু নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19 সম্পর্কে স্মৃতিচারণ করে আসি। তোমরা জানো করোনা ভাইরাস বাস্তবে কয়েক প্রকার ভাইরাসের একটা সাধারণ নাম। অর্থাৎ করোনা ভাইরাস কয়েক প্রকার হতে পারে, যার সর্বশেষ সংস্করণ হলো নোভেল করোনা ভাইরাস বা করোনা ভাইরাস ডিজিজ 19। তাই এক্ষেত্রে আমাদের একটু জেনে রাখতে হবে যে পৃথিবীর সর্বপ্রথম এই করোনা ভাইরাস শ্রেণীটা কবে শনাক্ত করা হলো। সেটা হলো 1960 সালে। অর্থাৎ 1960 সালে পৃথিবীর সর্বপ্রথম করোনা ভাইরাসকে শনাক্ত করা হয়েছে এবং এই সময় আবিষ্কার হয়েছে। করোনা ভাইরাস আসলে কী ধরনের ভাইরাস? এটা কি উন্নত ডিএনএ শ্রেণীর, নাকি অনুন্নত বা অধিক ক্ষতিকারক আরএনএ শ্রেণীর ভাইরাস? অবশ্যই করোনা অত্যন্ত ক্ষতিকারক একটা ভাইরাস, তাই এটা আরএনএ ভাইরাস। এটা আমরা সকলেই জানি। তার পরবর্তীতে দেখো চীনে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ কবে দেখা যায়। এটা দেখো 2019 সালের একেবারে শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বরে। 2019 সালের একেবারে শেষ দিনে চীনে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ দেখা যায়। এর পরবর্তীতে সব 2020-এর মধ্যে আমরা ঢুকে পড়ব। সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19কে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেন কিন্তু 30শে জানুয়ারি 2020। অর্থাৎ বলা যেতে পারে জানুয়ারি মাসের একেবারে শেষ প্রান্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19কে জরুরি অবস্থা ঘোষণা করে। এর পরবর্তীতে বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত করা হয় ঠিক মার্চে। এবার মার্চ থেকে শুরু। বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত করা হয় কিন্তু 8ই মার্চ, অর্থাৎ 7ই মার্চ আমাদের ভাষণ ছিল এবং 8ই মার্চ বাংলাদেশের করোনা ভাইরাস প্রথম শনাক্ত করা হয়। এর পরবর্তীতে কোভিড-19কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয় কিন্তু 11ই মার্চ। এর আগে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে 30শে জানুয়ারি। এবার বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু 11ই মার্চ 2020 সালে অবশ্যই। এর পরবর্তীতে বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী মারা গিয়েছে কিন্তু 18ই মার্চ 2020-এ। আমার এখনও মনে আছে 17ই মার্চ থেকে স্কুল কলেজ সব বন্ধ ঘোষণা করা হয়েছিল, আর সর্বপ্রথম রোগী মারা গিয়েছিলেন 18ই মার্চ 2020 সালে। এবার সর্বপ্রথম দেখা যাচ্ছে করোনা ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন ঘটেছে 27শে জানুয়ারি 2021-এ। করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন হয় 2021 সালের 27শে জানুয়ারিতে। তো আশা করি সকলে একবার একটু ছোটোখাটো সাধারণ বিষয়গুলো একটু মনে করতে পেরেছি। তো সকলকে ধন্যবাদ।